আরে সিদ্দিক, হ্যাঁ আরে আমার তো ব্যবসা লস হয়েছে, বেটিটাও বড় হয়েছে, বিয়ের সাথে দিয়ে লাগে। তা আমার কাছে তো টাকা টুকা নাই, ভাবিছি জমিটা বিক্রি করবো। তা আমার একটা বুদ্ধি টুদ্ধি দিয়ে এখানে। তাহলে জমি কি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করলে একটা পার্টি আছে, বিক্রি করে দাও। পার্টি দেখা সাক্ষাৎ করি আমি। আচ্ছা, তুমি দেখা করলে আমার জানাবো। আচ্ছা বন্ধ কর। জমি খেল কয়লা ফেলে ছাড়ি দেবো। মামুন সাহেব ওই যে একটা দালাল যাইতে সব ডাক দেই। এ দালাল এ কিসের ভাব ডাকাস কেন? একটু একটু আসেন আসেন আসেন। হ্যাঁ লোক যাও শুন দালাল। মামুন কি বলে শুনুন দাদা। আচ্ছা, আমার এই জমি বিক্রি করবো, তা কয় লাখ টাকা ছাড়ি দেওয়া যায়? জমি কিন্তু দেখছো না বড় সড়ই আছে, এটা কয় শতক? এটা তো আমার 20 শতক। ধর মিয়া কিনে জমি 20 শতক ভাই যাবো। তোমার জমির শতক কত করে মিলে বিক্রি করবে না? আমার তো জমি এখানে রাস্তার সাথে 2-3 লাখ টাকা শতক বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, আমি পার্টি দেবো। আচ্ছা গেলে আর মালিক হ্যাঁ মুই এখানে কথা শুনি। কি শুনলো? আপনার কমে না হন কখনে কি শুনলো? তোমার বড় হইলে জমির বেচার আল্লাহ করে দিচ্ছে। আরে কি করছে মোর বড় ভাই মকসরা জমি বেচের ভাই? বেচার না ভাই, মানে তোমার কি হয়েছে? তো গেলে কথা কাই করলে? মো একটা লোক কইছে। কোন লোকটা কইছে? লোকটার কথা কইলে না। আচ্ছা ওই তোমার বড় ভাই এই আর মোর কথা শুন, বড় ভাই ফুলাও তো কোন লোকটা কইছে? আর মোর বড় ভাই যদি এটা সত্যি হয় তাহলে আমি বড় ভাই যদি জিজ্ঞেস করি যদি হয় বড় ভাই তোমার বড় ভাই তো আজিয়া লাগবে তোর জন্য। তোর বড় ভাই আছে। আচ্ছা তো যদি না হয়েছে তাহলে বাবা দিদি হোক এখনই যাওয়া। আরে চল আগত প্রমাণটা দে। ঠিক আছে বড় ভাই তুই জমি কেন বেচা বুড়ে ভাই? মোক তো কবু ছোট ভাইটার কি ভাগ নাই? জমি তো বাপের জমি। আরে ভাই জমি কেন বেচা মুই তোর ভাগ দেন না? তুই মোক কতদিন ভাগ দেব? তুই জমি বেচ কোনো বেচা আইবে না। জমি মুই বেচা তুই তোর মন জন্ম বাপের জমি বেচে জমি তুই আব্বা কি তোর জমি লিখে দিছে? জমি তো তোকে লিখি দেয়। হ্যাঁ জমি কেন যা মোর নামে লেখা আছে। জমি মোর কথা শুন, জমি ভাগ হইবে, তুই জমি বেচের পাবো না। জমি ওদের ভাগ না। জমি মুই বেচা তুই তোর কি করার আছে করিস। তুই সার মামলা করেন তো তোর নামে। মামলা তোর মামলা হইলে কত দেখুন হইলে ছোট বড় পকড়ত থাকে রে, আমার পকড়ত থাকে।